যত কবরের মধ্যে আযাব, যত কবরের মধ্যে আগুন, ওই সব কবরগুলো হলো বেনামাজি নাফরমানের কবর। আর যে কবরের মধ্যে আল্লাহ পাকের রহমত, সেই কবরগুলো হলো আল্লাহর ওলি, নামাজি, ইমানদার, তাকওয়াওয়ালার কবর। এক হাদিসে আসছে যারা নামাজ না পড়ে কবরে যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ঙ্কর তিনটা। এক নাম্বার, ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, কবর এমন ভাবে তাকে চাপ মারবে তার শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। দুই নাম্বার, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন আইনাহু মিনান নার, ওই সাপের চোখ হবে আগুনের চোখ, ওয়াসফারুহু মিন হাদিদ, সাপের মুখগুলো হবে লোহার লোহার নখ। হাবিব বলেন সাপটা কত বড়? একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে। এবার চিন্তা করো সাপটা কত বড়। আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বান্দা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে, চারদিকে তাকায় দেখবে আগুন আর আগুন, হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে আঘাত করা হবে। আঘাতের পর নবী বলেন ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন আর মানুষ ছাড়া তার চিৎকারের আওয়াজ সব হাইওয়ান জানোয়ার শুনতে পাবে। এই জন্য মুফতিরা বলেন গোরস্থানে গরু ছাগল বাঁধা ঠিক না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে মৃত্যু পরে প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা জান্নাতের যদি হয় তো জান্নাতের ঠিকানা থাকে সকালে একবার বিকেল একবার দেখানো হবে। আর যদি সে জাহান্নামী হয় তো প্রত্যেক দিন তার জাহান্নামের ঠিকানা সকালে একবার বিকেল একবার দেখানো হবে। এইভাবে কবর আযাব যে এটার কথা কোরআনে এইভাবে বিবরণ আছে, আল্লাহ রসুলের হাদিসে ভাবে আছে। কিন্তু এক শ্রেণীর হাদিস এমনভাবে আসে এটা আমাদের শত্রু আমাদের ঢুকাইছে, শত্রু ঢুকাইছে। তার প্রমাণ হলো এই যে আল্লাহর রসুল যদি একটা বলেন, এখানে আল্লাহ কি বলছেন, এখানে আযানতুকুম আলা সাওয়া, যে আমি সমানভাবে ঘোষণা করছি। তো আল্লাহ রসুলের কথা হবে সমানভাবে সবার জন্য। এখন কবর আযাবের শত শত হাদিস আছে, এর সবই বেচারা মুসলমানের জন্য। হিন্দু কোথায় কবর আযাব হবে, খ্রিস্টানদের কথা হবে, ইহুদিদের কথা হবে, বৌদ্ধদের কথা হবে, এর একটা হাদিসও নেই। আচ্ছা শুনছেন কোনোদিন আলেমদের মুখে যে হিন্দুদের অমুক জায়গায় তাদের কবর আযাব হবে, খ্রিস্টানদের অমুক জায়গায় হবে, ইহুদিদের অমুক জায়গায় হবে, বৌদ্ধদের অমুক জায়গায়, কি বলছে? তাহলে আল্লাহ রসুল বলেন যে আমি সমানভাবে সকলের জন্য বলি। তা আল্লাহ রসুল যদি বলেন তো সবার জন্যই তো বলবেন, তা আমাদের খালি মুসলমানদের জন্য? তাহলে এটা হলো ষড়যন্ত্র যে আমাদের শত্রু আমাদেরকে এটা ভুল ঢুকে আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে। শাস্তি তো আছেই, এই যে একটা আপনার বলেন শাস্তি তো আছেই, কিন্তু পর্দার আড়ালে জগতের শাস্তি, এটার জায়গাটা নাম আল্লাহ কোরআনে বলছে সে জেল, আমরা এ পর্যন্ত বলতে পারি যে যারা শাস্তির যোগ্য তাদেরকে জেলখানায় রাখা হবে, কিন্তু কবরে মানুষকে জীবিত করা হবে না। কবরে মানুষকে জীবিত করলে এটা কোরআনের খেলাফ হয়ে যায়। কোরআনে আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তোমাকে হাসর ময়দানে তোলা হবে, আল্লাহর সামনে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে, কিন্তু মৃত্যুর পরে হাসর এর মাঝখানে আরেকবার জীবিত করা হবে, এর কোনো প্রমাণ কোরআনে নেই। এটা আমি ব্যাপকভাবে আলোচনা দিয়েছি। এই আমার কয়েকদিন আগে কোরআনে কবর শব্দটা 5 বার আসছে, 5টা আয়াতে আসে, তার কোথাও বলা হয় না যেখানে আযাব হবে। 5টা আয়াতে কথা বলা হয়েছে যে কবর থেকে তাদেরকে বের করা হবে, এটা বলা হয়েছে। এই কবর থেকে কিভাবে বের করা হবে আর বিস্তারিত আলোচনা। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, যারা এই সাকার নামক জাহান্নামে পড়ে আছে এদেরকে জিজ্ঞাসা করবে আপনারা জাহান্নামে এসেছেন কোন কারণে। ফেরেশতা মালিককে প্রথমে জিজ্ঞাসা করবে, দারওয়ান ফেরেশতা মালিক, অভিভাবক দায়িত্বে যিনি আছে তাকে। হযরতে মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা আমি জানি না, ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন ওরা পড়ে আছে এই সাকারে। এই দুইজন যখন বলবে আপনারা জাহান্নামের এই সাকারে পড়ে আছেন, এই জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে কোন কারণে, যত মানুষ জাহান্নামে আছে তারা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে কলানা কলু বহু বচন, যত মানুষই জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে আমরা নামাজ পড়তাম না। বাংলার মুসলমানেরা কোনো হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? কথা বলে না কেন? কোন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না? ওদের নামাজই নেই। তাহলে এই কথা বলতে পারে কে? আরো জোরে বলেন।
যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দল করুক না কেন ও জাহান্নামে যাবে। টাটকা ফতোয়া, আর কারো ফতোয়া লাগবে? আর তিনটা শাস্তি আল্লাহ পাক তাকে কবরে দিবেন, ভালো করে খেয়াল করতে হবে। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, তার কবরটা এমন সংকীর্ণ হবে, আল্লাহ রসুল বলেছেন তার এই সিনার হাড়গুলা, পাঁজরের হাড়গুলা একটা আর একটার সাথে ঢুকে যাবে। দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, এইভাবে হাড্ডিগুলো ঢুকে যাবে। বেনামাজির কবর এত সংকীর্ণ হবে। 2 নম্বর, কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বলে নাউজুবিল্লাহ। উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সব দিকে আগুন থাকবে। এই আগুনের মধ্যে সে দগ্ধ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। 3 নম্বর, কবরে আরেকটা শাস্তি আল্লাহ পাক তাকে দান করবেন। তার কবরের ভিতরে এমন এক বিষধর সাপ দেওয়া হবে, যেই সাপের চোখ দিয়ে আগুন বের হতে থাকবে। বেনামাজির কবরের ভিতরে এই সাপের হাত এবং পায়ের নখগুলো হবে খুব ধারালো। এই সাপ এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়ে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই সাপ তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে, বেনামাজির কবরের ভিতরে। এই সাপ তাকে দংশন করবে, দংশন করবে, একবার দংশন করবে, আর মুর্দা ব্যক্তি 70 গজ মাটির নিচেই চলে যাবে। তাকে আবার তোলা হবে, আবার দংশন করবে। আর ওই সাপ বজ্রকণ্ঠে বলতে থাকবে, হে বেনামাজি, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন, তুমি ফজরের নামাজ কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করতে। তুমি জোহরের নামাজ কাজা করেছো, জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করার নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি আসর ছেড়েছো, আসর থেকে মাগরিব পর্যন্ত দংশনের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি ঈশার মাগরিবের নামাজ কাজা করেছো, মাগরিব থেকে ঈশা পর্যন্ত দংশনের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি ঈশার নামাজ কাজা করেছো, আবার ঈশা থেকে ফজর পর্যন্ত দংশনের নির্দেশ আল্লাহ আমাকে দান করেছেন। একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার সামান্য একটা সাপ যদি কোনো মানুষকে একবার কামড় দেয়, এই সাপের সামান্য বিষক্রিয়ায় মানুষের মৃত্যু হয়ে যায়, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মারা গেল। কিন্তু পরকালের জীবনটা এমন জীবন হবে, কবরের জীবন এমন জীবন, শুধু যন্ত্রণার যন্ত্রণা, কোনো মৃত্যু নাই। এরকম ভাবে দিনের ভিতরে শত শতবার ওই সাপ দংশন করবে তাকে, 24 ঘন্টা কবরের ভিতরে দংশন করতে থাকবে বেনামাজির। এখন চিন্তা করেন, নামাজ আদায় করবেন নাকি এই সাপের দংশন সহ্য করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বেনামাজি